নমস্কার। আজব মানব মানসিকতায় অবাধ নৈরাজ্য রাজ। কলমে সৌরভ বাগচি, কণ্ঠে আমি কেয়া চক্রবর্তী। পৃথিবীতে একটা জাতি আছে, নাম মানব জাতি। প্রকৃতি তথা জীববিজ্ঞান যাদের বলছে শ্রেষ্ঠ, কিন্তু সামান্য বিষয় নিয়ে এরা করে হাতাহাতি। তখন এই শ্রেষ্ঠত্বের বিষয়টা মানতে খুব কষ্ট হয়। বাহ্যিক দিক থেকে হয়তো সবার অবস্থান বিভিন্ন, অথচ জড়দেহে সবার অন্তিম গন্তব্যস্থল অভিন্ন। সুতরাং আমাদের মূল লক্ষ্য কী হওয়া উচিত? কিসে মোরা হব উদ্গ্রীব, আর কিসে থাকব রহিত? অর্থ, প্রতিপত্তি, সম্পত্তি সহ সব অস্থায়ী পার্থিব বস্তুসমূহের ভারে অশান্তি, দাঙ্গা, হিংসা, খুন, রক্তপাত, হানাহানি, চুরি, ডাকাতি, নৃশংসতা বিরাজ করবে এই ধরণী জুড়ে। সময়ে শাসক, দল, প্রকল্প বদল হবে যুগে যুগে, কিন্তু সামগ্রিক অরাজকতা সমাজে থাকবে লেগে। বিভিন্ন গণমাধ্যমে লেগেই রয়েছে নানান প্রকার অসামাজিক ঘটনাবলীর সংবাদ সম্প্রচার। এক বড় অংশের মোহ মায়াচ্ছন্ন স্বার্থপর মানুষ ও তাদের মদতপুষ্ট রাঘব বোয়াল যার মূল কারিগর। আইন, কানুন, নীতি সব কিছুই আছে সুবিশাল 7 মহাদেশ ও 5 মহাসাগরের এই গোটা পৃথিবীতে। তবু বিচিত্র, হিংস্র, নৃশংস, অনৈতিক কর্মের সব অন্ধকারে বিশ্ববাসী আজ বিপর্যস্ত দিনে ও রাতে। আন্দোলন, মিছিল, প্রতিবাদ, বিদ্রূপ, অবরোধ সব রকমের ওষুধ প্রয়োগ করে করা হচ্ছে প্রচেষ্টা। তবু সামগ্রিক সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে বহু পিছিয়ে এখনও এই হতভাগ্য রাজ্য তথা দেশটা। 29টি অঙ্গরাজ্য জুড়ে অবাধে চলছে খুন, ধর্ষণ, জখম, কুরুচিপূর্ণ র্যাগিং ও বহুবিধ নিন্দনীয় কুৎসা, অমানবিকতা ও কুকীর্তি। যুগে যুগে দিনকাল ও প্রযুক্তিগত উন্নয়ন হলেও উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়নি আমাদের এই মানব গোষ্ঠীর সার্বিক ভাবমূর্তি। এর কারণ একটাই, জ্ঞান অর্জন করেও কার্যকারীভাবে জাগ্রত হয়ে ওঠেনি মানুষের যথেষ্ট পরিমাণে সুস্থিত জীবনযাপনের উপযুক্ত বোধ। কেননা শিক্ষাগত যোগ্যতা ঊর্ধ্বগামী হয়েছে ঠিকই, কিন্তু বিশ্লেষণ ও চিন্তার অভাব মানবিকতাকে করে রেখেছে অনেকাংশে রোধ। সেই কারণে আমরা যতই পড়ি না কেন যে চকচক লকলক ঝকঝক করলেই তা হয় না সদা সোনা, তবু বাহ্যিক চাকচিক্যময় আত্মপ্রদর্শন ও প্রফুল্ল চিত্তের আনন্দময় উপস্থাপন ছাড়া মন তৃপ্ত হয় না। প্রথমে চোখের দর্শনে যদি পরিতৃপ্ত হয় আমাদের এই অন্তরের গহন মনোবাসনা ও কামনা, তবেই আমরা একজনকে নিয়ে চর্চা মাতামাতি করি যেন ওগুলো দর্শন করাই সবার মূল বাসনা। এই রকম বাহ্যিক জিনিসের প্রতি আমাদের নিদারুণ আকর্ষণ, মোহ, প্রেম, প্রীতির ফলে বিভিন্ন সময় ক্ষমতায় থাকা যে কোনো রাজনৈতিক দলেরই অবাধ অসংবেদনশীল গুন্ডারাজ চলে। দোষ করবে আসল নকল সবাই মিলে, কিন্তু সাজাপ্রাপ্ত হবে মূলত যারা চুনোপুঁটি। ক্ষমতাশীল রাজনৈতিক সংযোগ সদা অন্তরালে রাখবে রাঘব বোয়ালদের, যারা গড়ে স্বৈরতন্ত্রের ঘাঁটি। এত বাহ্যিক চাকচিক্যে মোহিত হয়ে থাকলে আর কিভাবে গভীরে গিয়ে সব বুঝবে মূল গলদ কিসে? বহু বিচিত্র ঝকমকি আকর্ষণ ও মোহ মায়াচ্ছন্ন থাকলে কি আর নিরপেক্ষ যুক্তি মনে আসে? একটা কিছু হলো না, সরকার প্রতিশ্রুতি দিয়েও তা রাখল না। অনাচারে দেশ রাজ্য ভরে গেল। সত্যি ঢাকা পড়ে রইল দলবদ্ধ মানুষের প্রতিবাদ শুরু। কিন্তু পার্থিব অস্থিত জিনিসের সুখভোগের বিষয়টা পাল্লা দিয়ে বিভিন্ন পর্যায়ক্রমে হতেই থাকলো ক্ষীণ থেকে অস্বাভাবিক হারে পুরু। সেই জন্যই একটা মিথ্যা সৃষ্ট অসামাজিক নৃশংস অরাজক অবস্থায় আমরা যুগে যুগে আছি। নিজেদেরই অজান্তে কোনো এক মতিভ্রম
ও ঘোরের টানে আনছি নিজেদের নৈরাজ্যের কাছাকাছি। অস্থায়ী পার্থিব সুখভোগের টানে আমরা তলিয়ে চিন্তা করছি না এর সামগ্রিক প্রভাব কী হবে। ধরণী তথা সমগ্র জীবজগতে স্থিত কল্যাণ তথা সুরক্ষার্থে আমাদের এই বোধ উদয় হবে আর কবে? ইতিমধ্যেই হয়ে গেছে অনেক দেরি। তাই সামগ্রিক মঙ্গলের স্বার্থে এই চিন্তাভাবনায় আর বিলম্ব নয়। অর্জিত তথা অর্জনরত জ্ঞানের সুপ্রয়োগে এবার আমাদের এই ক্ষিতি যেন স্থিরভাবে কলুষমুক্ত হয়। পরিশেষে সবার উদ্দেশ্যে বলা প্রয়োজন এক অতি জরুরি সত্যি কথা। অন্তরের সৌন্দর্যের চেয়ে বাইরের ঝকমকে চাকচিক্য নিয়ে বেশিরভাগেরই বেশ মাথা ব্যথা। বন্ধুগণ, তাহলে চিন্তা করে নিও যে সামগ্রিক অরাজকতার কাহিনী চিরকাল একই থাকবে। এক একটা করে কুৎসিত কেচ্ছা নিন্দনীয় ঘটনা ঘটবে এবং বারবার প্রতিবাদী মানুষ পথে নামবে। সময়, যুগ, শাসক, কাল সবের হবে আমূল বদল, কিন্তু জুলুম চালাতেই থাকবে দুর্বলের প্রতি সবল। কারণ কম বেশি জ্ঞান অর্জন অনেকেই করবে, তবু তলিয়ে খুঁটিয়ে নিরপেক্ষ যুক্তি বিশ্লেষণের অভাব। খালি হাতে আসা এবং খালি হাতে চলে যাওয়ার বাস্তব সত্যতার মধ্যেও টিকিয়ে রাখবে ক্ষমতায়ন প্রভাব। এবার শান্ত মনে বাক বিতণ্ডা ছাড়া চিন্তা করুন যে বাইরের চাকচিক্য ও রূপে গুণমুগ্ধ মানুষজন কতদিন পরোক্ষভাবে সব অভিজাত ও শাসকদের মদত জুগিয়ে অরাজকতাকে করবেন আপনজন। আর্থিক ও পদের প্রতিপত্তি জারি রেখে কতদিন আসল বড় দোষীরা বিচরণ করবে মুক্ত বাতাসে, আর চুনোপুটিগণ সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কি গোটা বাকি জীবন কাটাবে বদ্ধ এদো কারাবাসে। নমস্কার।